আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আপনাদের মাঝখানে আবারও ফিরে আসলাম ছোট্ট একটি টিউটোরিয়াল নিয়ে, যেটার নাম হলো নো রিডাইরেকশন দিয়ে কিভাবে শেল আপলোড করা। শেল আপলোড করে ফিঙ্গারপ্রিন্ট রেখে দেওয়া কিংবা ডিফেন্স পেজ রেখে যাওয়া যে না, এই সাইটটা আপনি হ্যাক করছেন। এখন দেখেন, আমাদের মনের ভিতর অনেক সময় এরকম হয় না যে আপনি হ্যাকার, তো আপনার ফিঙ্গারপ্রিন্টটা এক জায়গায় রেখে দিয়েছেন। যেমন ঋত্বিক একটা সিনেমাতে দেখাইছিল যে ও চুরি করে এর এর একটা সাইন রেখে যায়। ঠিক সেরকমই যে আপনি চাইলে আপনার একটা ফিঙ্গারপ্রিন্ট ওইখানে রেখে দিতে পারেন ওয়েবসাইটে, যে এটা আপনার দ্বারা হ্যাক হয়েছে। তো এখন দেখেন, তো এইটার জন্য আপনার নিজের একটা ছদ্মনাম প্রয়োজন হতে পারে। যেমন আপনি যদি হ্যাক করে ফেলেন, আপনার নাম রহমান, তো আপনি যদি লিখে দেন হ্যাক বাই রহমান, তাহলে তো সবাই আপনাকে চিনেই ফেললো। তো এই জন্য কিভাবে আপনি আপনার একটা ছদ্মনাম বা ইউজ করতে পারবেন কিংবা ছদ্মনাম বানাতে পারবেন, এবং এই যে আমি দেখতে পাচ্ছি, এটাকে বলে ডিফেন্স পেজ। আপনি কিভাবে ডিফেন্স পেজটা খুব, মানে আমি নর্মালি একটা ডিফেন্স পেজ তৈরি করছি আপনাদের জন্য। নর্মালি ডিফেন্স পেজ কিভাবে আপনারা তৈরি করতে পারবেন কিংবা এটা চেঞ্জ করতে পারবেন আপনার মতো, সেটা নিয়ে থাকছে আজকের টিউটোরিয়ালে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আপনারা কিভাবে একটা ছদ্মনাম জেনারেট করবেন। এর জন্য আপনারা একটা ওয়েবসাইটে যাবেন, যেটার নাম 1337.me। দেখেন এইখানে এটা এটা হলো সবার পরিচিত, মানে সাইবার জগতে সবার পরিচিত একটা সাইট, যেখানে আপনি গেলে ইজিলি আপনি আপনার নামটাকে বাইপাস করতে পারবেন অথবা ডিকোড করতে পারবেন, যেটা দিয়ে আপনি কেউ ধরতে পারবে না। যেমন আপনার নাম জব্বার, দেখেন ও আপনাকে একটা নর্মাল নাম দিয়ে দিছে। এখানে আপনি জব্বার, সেটা কি আপনি বুঝবেন? শুধু আপনি একমাত্র জানবেন যে J44J4883 আর এটা হলো আপনার পেজ, মানে আপনার ডিফল্ট নাম বা আপনার নাম। এটা কি অন্য কেউ জানবে? জানবে না। এখানে যদি আপনি প্রোমোটটা চালু করে দেন, দেখেন আরো প্রো হয়ে গেছে, সেটা হলো J4BBE। কেউই বুঝতে পারবে না যে আপনি জব্বার, শুধু আপনি ছাড়া। তো জিনিসটা ইন্টারেস্টিং না? তো এখন যদি ধরেন আপনি জব্বার, আপনি যদি লিখে দেন ইউ আর হ্যাকড বাই জব্বার, তাহলে তো ফিঙ্গারপ্রিন্টে রয়ে গেল। আপনি এখানে আপনার নিজের ছবি ইউজ করতে পারেন, আপনি আপনার ছবি ডাউনলোড করতে পারেন। ছবি ডাউনলোড আপনি ইমগুরে যেতে পারেন, IMGUR ইমগুর। এখানে হাজার হাজার ছবি আছে, আপনি এখান থেকে ছবি আপনি এখানে আপলোড করে, যেমন আমরা যারা সাইবার কাজ করি তারা এখানে ছবি আপলোড করে দিয়ে থাকি। এখান থেকে এখানে লিঙ্ক করে দিয়ে দিই, এই ছবিটা চলে আসবে। কিন্তু আমি এইখানে খুব সহজভাবে একটা ডিফেন্স পেজ তৈরি করছি, যাতে করে আপনারা খুব ইজিলি এটাকে মডিফাই করে আপনারা নিজের মতো করে নিতে পারেন। তো এই ডিফেন্স পেজটাকে ওপেন করার জন্য চলেন ডিফেন্স পেজটা ওপেন করি। ওপেন করার জন্য ওপেন উইথ আপনি ভিজুয়াল স্টুডিও, আমি যেমন আমার সুবিধার্থে ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করি, আপনি নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করতে পারেন, সেটা আপনার ব্যাপার। আচ্ছা, এখানে আমি গেলাম। দেখেন এই হলো HTML এর মাধ্যমে বডিটা তৈরি করছি। আর এই যে কিছু কালার টালার একেবারে ইজি, আমি অন্য কোথাও কোনো কালার ইউজ করিনি। আমি পারতাম অনেক জায়গায় জায়গায় লাল কালো আপনি ইচ্ছা করলে করতে পারবেন, যদি আপনার HTML সম্পর্কে CSS সম্পর্কে ধারণা থাকে। কিন্তু আমি আপনাদের সুবিধার্থে একটা ডিফেন্স পেজ তৈরি করলাম, যেটা খুবই ইজি টু ইউজ, ইজি টু চেঞ্জ। তো এই জন্য আমি এটা তৈরি করছি। তো আপনি যখন এখানে দেখবেন ভিজুয়াল স্টুডিওতে, আপনি এখানে ইজিলি ভাবে আপনি চেঞ্জ করতে পারবেন। দেখেন টাইটেল আমি কি দিছি, থ্যাঙ্কস ফর দ্য 0 ডে, উই উইল টেক ইট ফ্রম হিয়ার। এটা কোথায় শো করতেছে? আপনি যদি এখানে যান, এটা একদম উপরে শো করবে, ঠিক আছে? তারপরে আপনি এখানে দেখেন, যদি আপনি সার্চ করেন যে ইউ আর হ্যাকড বাই এইটা, এটা কোথায় আছে? আপনি যদি সার্চ করেন ইউ আর হ্যাকড বাই এটা, এখন আপনি যদি এখানে চেঞ্জ করতে চান, আপনি জাস্ট এখান থেকে একটা জিনিস চেঞ্জ করলেন, ধরেন এতটুকু কেটে দিলেন, শুট এটা রেখে Ctrl+S মানে সেভ, এতটুকু সেভ করলেন। এখন দেখেন এখানে আপনি যদি রিলোড দেন, আপনার চেঞ্জটা কি আসে? বুঝতে পারছেন? তো আপনি একেবারে ইজিভাবে এইখানে আপনি চেঞ্জ করতে পারবেন। যেমন উই লাভ বাংলাদেশ, আপনি এইটাকে ইজিভাবে এখান থেকে চেঞ্জ করতে পারবেন, উই লাভ বাংলাদেশ, ঠিক আছে? দ্য রাইট
দ্য রুট ইজ ইয়োর্স অ্যান্ড দ্য শেল ইজ ইয়োর্স। আপনি এখান থেকে ইজিভাবে চেঞ্জ করতে পারবেন সাইলেন্ট, স্পেশাল থ্যাঙ্কস। স্পেশাল থ্যাঙ্কস বলতে এখানে দেখেন স্পেশাল থ্যাঙ্কস মানে হলো আপনি কাদের দ্বারা অনুপ্রাণিত হয়েছেন কিংবা কাদের দ্বারা আপনি এখান থেকে কাজ করতে আসছেন। যেমন এসিড খান, থান্ডার ক্যাট, ফ্যালকন, এরা হলো বাংলাদেশের বড় বড় সাইবার হ্যাকার, সাইবার জগতের বড় নাম। তো এরা অবশ্যই নিজেদের ছদ্মনাম ইউজ করছে। তো আপনি আপনি এখান থেকে আপনি যদি কারো দ্বারা অনুপ্রাণিত হতে পারেন সেখানে আপনি তাকে ডেডিকেট করে নামটা দিতে পারেন, সেটা আপ টু ইউ। আমি ওদেরকে যার সাইটে আমি এখন এই ডিফেন্স পেজটা আপলোড করব ওকে আমি একটু বার্তা দিয়ে দিলাম যে সামথিং ইজ রিয়েলি কুকিং বিগ, মানে আরো বড় কিছু আসতে চলছে, মানে এটা একটু ফান টাইপের জিনিস। তো আপনি এখানে আবার কন্ট্রোল জেড দিয়ে আমি ফেরত নিয়ে আসলাম। আচ্ছা, এখন দেখেন আপনি এটা ইজিভাবে করতে পারবেন চেঞ্জ। এখন আপনাদের যদি দরকার হয় তাহলে আমি আমাকে বলবেন, আমি জাস্ট আপনার HTML-টা আপলোড করে দিব। দেখেন CSS-টা কিছুই করি নাই, জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড দিছি, হ্যাঁ। আর সব লেখাগুলিতে একটু সেন্টারে নিয়ে আসছি, মানে মাঝখানে নিয়ে আসছি, এই যে সেন্টার সব লেখাগুলিতে সেন্টার, যাতে বোঝার জন্য সুবিধার জন্য, আর কিছুই করি নাই। তো এখানে আপনার যদি মনে হয় আপনি লেখাটার কালার চেঞ্জ করবেন, জাস্ট এতটুকু, এটা আলাদা রাখছি আমি, এতটুকু আপনি কালার চেঞ্জ করতে পারবেন, সে দেখার সৌন্দর্য। ঠিক আছে, আমি যদি আবার এইটা এখানে চলে আসছে হ্যাকবা, এটা তো এইটা হলো মেইন কথা। তো এখন ডিফেন্স পেজটার জন্য আপনি আরো সার্চ করতে পারেন ডিফেন্স পেজ। মূল কথা হলো গুগলে এমন কিছু নাই যে পাওয়া যায় না, শুধু আপনাকে সার্চিং ক্ষমতাটা রাখতে হবে। যেমন এই যে কোডম্যান, এটা হলো সবচেয়ে জনপ্রিয়, ওরা খুব লাইট এবং খুব সুন্দর সুন্দর ডিফেন্স পেজ দিতেছে। যেমন এই যে দেখেন, আপনি যদি ইচ্ছা করেন, এই যে দেখেন ডিফেন্স পেজটা দেখেন, হ্যাকড বাই KFC, লাইট হচ্ছে জ্বলতেছে, টিম কাশ্মীর সাইবার ফাইটার্স, ও মাই গড। আচ্ছা, ওরা এখানে আবার আই এম এ কাশ্মীর, ইটস মাই ক্রাইম, আই এম এ মুসলিম, কিল মি, কল মি, সামথিং ব্লা 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 লেখা রাখছে। তা আপনি যদি এখান থেকে জাস্ট এই যে কপি করেন, এটাকে কপি করে নিয়ে আপনি ভিজুয়াল স্টুডিওতে যে আপনি যদি এখানে দিয়ে দেন, আপনি যদি পুরোটা কপি করেন, কপি হয়েছে কিনা, হ্যাঁ কপি হয়েছে, কপি করলেন। ওরা CSS করে নাই, জাভা স্ক্রিপ্টও করে নাই, নর্মালি রাখছে। আপনি এখানে যে শুধু এটা দিলেন, দেখেন এখান থেকে আপনি দেখতে পারেন এই যে কত হিজিবিজি ওরা এক লাইনে করে ফেলছে। আর আমি সুন্দর করে জিনিসগুলি বোঝার সুবিধার্থে একটু ভেঙে ভেঙে দিছি। ঠিক আছে, তো আপনারা ইচ্ছা করলে এটা ইউজ করতে পারেন, ইচ্ছা করলে এখান থেকে চেঞ্জ করে ইউজ করতে পারেন, সেটা এক এক মানে একেবারে আপনার ব্যক্তিগত ব্যাপার। দেখে আরো ডিফেন্স পেজ পাওয়া যায় কিনা, 100 ডিফেন্স ওয়েবসাইট আইকন, আপনি এখান থেকে আইকনগুলি ইউজ করতে পারেন। আইকনগুলি নিয়ে এখান থেকে ডাউনলোড করে, অথবা আপনি ফরম্যাটটা চেঞ্জ করে SVB, মানে যে কোনো কিছু আপনি, অনেক আছে দেখেন, শেল অনেক আছে, আপলোড করেন। দেখেন আপনি এখান থেকে এগুলি নিতে পারেন, এটা নিতে পারেন, মানে আপনার ইচ্ছা মতো আপনি নিতে পারেন। আমি আমার ইচ্ছা মতো আমার ইউটিউবের লোগো এখানে ব্যবহার করছি। এই যে আমার ইউটিউবের লোগোটা সাইবার গার্ডিয়ান্স। তো আচ্ছা, এখন এটা সম্পর্কে একটা ধারণা পাইলেন যে কিভাবে আপনি চেঞ্জ করবেন, কিভাবে ডিফেন্স পেজটা বানাবেন। তো এখন এই ডিফেন্স পেজটা একটা সাইটের মাধ্যমে কিভাবে আপনি শেল আপলোড করে ডিফেন্স পেজটা আপলোড করে আপনি দেখাবেন যে না, সাইটটা আপনি হ্যাক করে নিছেন। তো চলেন সাইবার ফক্সে গেলাম। এই যে একটা সাইটটা একটু লোড দেই। সাইট, তো এই সাইটের আপনি কি চাচ্ছেন, এই সাইটে আপনি নো রিডাইরেক্ট করে আপনি সাইটের অ্যাডমিন প্যানেল নেবেন। তো আচ্ছা, নো রিডাইরেক্ট করতে হলে আমরা প্রথমেই জানি যে আপনি যেটা সার্চ দিবেন তার সাথে অন্য কিছু আসলে সেটা নো রিডাইরেক্ট পেজ হিসেবে আমরা গণ্য করি। তো এখন আমি এখানে কি দেখব, আমার দরকার হলো অ্যাডমিন প্যানেল। এটা অ্যাডমিন প্যানেল আছে কিনা, দেখেন এটার অ্যাডমিন প্যানেল আছে। তো এখানে দেখেন কি চলে আসছে, আমরা সার্চে দিছি অ্যাডমিন, কিন্তু এখানে login.php আছে, তার মানে নো রিডাইরেক্ট থাকার পসিবিলিটি আছে। তো এখন চলুন আমরা যেটা জানি, টুলসে যাব, নো রিডাইরেক্টে যাব, আমরা পুরোটাকে অ্যাড করে দিব নো রিডাইরেক্টে। অ্যাড, নো রিডাইরেক্ট, অ্যাড, এটা আবার কি অ্যাড হয়ে গেল, রিমুভ করে দিলাম, এটা আবার কি অ্যাড হয়ে রিমুভ করে দিলাম। আচ্ছা, নো রিডাইরেক্টটা আমি দিয়ে ওকে দিলাম। এখন আমি কি দিতে পারি, এই নো রিডাইরেক্টটা আমার লগইন পেজটা আমার বেশি আসছে, তার মানে অ্যাডমিন প্যানেলে আমি দিয়ে দেখি। দেখেন ওরা আমাকে ঢুকে মানে লগইন হইতে লগইন সাকসেসফুলি দেখাইছে, তার মানে কোনো বাধা দেয় নাই। আপনারা এভাবে নো রিডাইরেক্টের মাধ্যমে আমি যখন নো রিডাইরেক্ট নিয়ে ভিডিও দিছি অলরেডি, সেখানে দেখে আসতে পারেন নো রিডাইরেক্ট দিয়ে আপনারা কিভাবে একটা চ্যানেল, একটা ওয়েবসাইট আপনি নিয়ে নিতে পারেন।
দেখেন এখন আমরা একটা ওয়েবসাইট পেয়ে গেছি। এখন ওয়েবসাইটের আপনি যখন আমার দেশ আমার দেশটা দেখেন, তখন আমার দেশে কি আছে, ধরেন 10টা অ্যাডমিন আছে কিংবা 20টা অ্যাডমিন আছে, যে অ্যাডমিনগুলি কি করে, যে একজন অ্যাডমিন ছবি পোস্ট করে, একজন অ্যাডমিন এডিট করে, অথবা একজন অ্যাডমিন অন্য অন্য ওই যেমন শিরোনাম লিখলো, একজন একজন খবর, একজন খেলার পেজ লিখলো, ঠিক আছে, এরকম আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাডমিন একটা। তো এরকম অ্যাডমিন কন্ট্রোল প্যানেল, আপনি এখানে থেকে পাসওয়ার্ড চেঞ্জ করেও নিতে পারেন, কিন্তু আমরা সেটা করব না, কারণ আমরা এথিক্যাল হ্যাকার্স। আমরা চাই না যে এই টেকনোলজি ইনস্টিটিউটটার যে মেইন, উনি অবশ্যই ব্যবসা করে খাচ্ছে, তো ওনার আর্থিকভাবে কোনো ক্ষতি যাতে না হয়। আমরা জাস্ট প্র্যাকটিস করতেছি, আমরা নিজেদের ফুটপ্রিন্ট রাখতেছি, আমরা কখনোই ব্ল্যাক হ্যাকার হব না। আমরা অলওয়েজ চাইবো যে হোয়াইট হ্যাট হ্যাকার অথবা গ্রে হ্যাট হ্যাকার হওয়ার ট্রাই করব। যদি খুব হোয়াইট হ্যাট হ্যাকার নাই হইতে পারি, অ্যাটলিস্ট গ্রে হ্যাট হ্যাকারটা যেতে হতে পারি। আচ্ছা, আপনি এখন ওইখানে অ্যাডমিন প্যানেল আছে, এত অ্যাডমিনের রেস্ট্রিকশন আছে। যেমন আপনাকে দেওয়া হলো শিরোনাম খবরের কাগজের প্রথম পেজটার আপনি চেঞ্জ করবেন, ছবি টবি দিবেন, মডিফাই করবেন, অথবা কোনো খবর প্রকাশ করবেন। আপনি তো পারবেন না যে খেলার খবরটা প্রকাশ করতে পারবেন না। আবার খেলার খবরের জন্য যে অ্যাডমিন রাখা হয়েছে সে পারবে না যে এখানে এসে প্রথম আলোর শিরোনামে চেঞ্জ করতে। তো এক একজনের অ্যাডমিন প্যানেলের এক একটা রেস্ট্রিকশন থাকে। তো আমরা যখন নো রিডাইরেক্টের মাধ্যমে একটা শেল আপলোড করব, তখন আমাদের কোনো রেস্ট্রিকশন থাকবে না। এখন মেইন কথা হলো, বাবা তুমি ওয়েবসাইটের পাসওয়ার্ড চেঞ্জ করো আর তুমি ওয়েবসাইট নিয়ে যা ইচ্ছা তাই করো, কিন্তু তোমার ওয়েবসাইট আমার কন্ট্রোলেই থাকবে। এইটা হলো শেলের মজার জিনিস। তো তুমি বাবা যাই করো, তাল গাছটা আমার। তুমি হয়তো পারে ওয়েবসাইট বন্ধ করে দিছো, এইটা ছাড়া তুমি ওয়েবসাইট চালু রাখছো, ওয়েবসাইটের যত কিছু আছে সেটা আমাকে তোমার অ্যাক্সেস দিতেই হবে। তুমি এইখানে কোনোভাবেই পারবা না যে তুমি অ্যাক্সেসটা আমাকে না দিয়ে তুমি পাসওয়ার্ড চেঞ্জ করো, ডাজন্ট ম্যাটার। কিন্তু আমি শেল আপলোড করার মাধ্যমে এই ওয়েবসাইটের আমি অ্যাক্সেসটা সারা জীবন নিতে পারবো, যতদিন পর্যন্ত এই ওয়েবসাইটটা জীবিত থাকবে। আচ্ছা, এখন দেখুন এই ওয়েবসাইটের শেল আপলোড করার জন্য আমার খুঁজতে হবে প্রথমে যে আপলোডেড কোনো সাইট আছে কিনা, মানে আপলোড করার কোনো সাইট আছে কিনা। অ্যাডে যেয়ে দেখি, দেখেন অ্যাড হোম স্লাইডার আছে, গ্যালারি আছে, গ্যালারি ফটো আছে। গ্যালারিতে যেয়ে দেখি যে আপনি আপলোড করতে পারবেন কিনা। গ্যালারিতে ওরা কোনো ফটো রাখে নাই। চলেন আমি একটা ফটো আপলোড করে দিই। অ্যাড নিউতে যাই, ব্রাউজ করি, এই যে আমার একটা ছবিটা এনে আমি দেখি ওরা আমাকে আপলোড করতে দেয় কিনা। দেখেন জেপিজি ফরম্যাট, হ্যাঁ ওরা আমাকে আপলোড করতে দিছে, তার মানে এখানে কোনো আপলোড ভার্নাবিলিটি আছে। তো এই আপলোড ভার্নাবিলিটির মাধ্যমে আমরা শেলটা আপলোড করব, ঠিক আছে। তো দেখেন এইখানে এখন তো সবাই জানে, যেহেতু 25 সালে এসে ওয়ার্ডপ্রেস যারা তৈরি করে, প্রোগ্রামার ডেভেলপার, সবাই জানে যে এরকম ভার্নাবিলিটি আছে। এই ভার্নাবিলিটির মাধ্যমে শেল আপলোড করলে নেওয়া যায়। তো এই জন্য ওরা এখানে রেস্ট্রিকশন দিয়ে দেয় যে তুমি পিএইচপি আপলোড করতে পারবা না, তুমি ধরেন জেপিজি ফরম্যাট আপলোড করতে পারবা না, তুমি জেপিইজি ফরম্যাট আপলোড করতে পারবা না, তুমি পিএনজি ফরম্যাট আপলোড করতে পারবা না। তো এরকম অনেক কিছু রেস্ট্রিকশন দিয়ে দেয়। হ্যাঁ, আমরা পরবর্তীতে সেটাও দেখবো যে রেস্ট্রিকশন কিভাবে বাইপাস করে আমি শেল আপলোড করে এই ওয়েবসাইটে নিয়ে যাচ্ছি। তো দেখেন এখানে তাহলে আমরা এখন চলেন অ্যাড নিউতে যে দেখি যে শেল আপলোড করতে দেয় কিনা, এটাও একটা দেখার বিষয় আছে। আচ্ছা, শেলটা আপলোড করতে দেয় কিনা আপনি আপনার জায়গা মতো কোথাও আপনি শেল রাখছেন সেটা আপনি খুঁজে বের করবেন। এই যে আমার শেল, অনেক শেল আছে, হাজার হাজার শেল আমি দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। এখানে সেভ দিলেন, দেখি সেভটা হোক। ও আচ্ছা, এখানে লিখি me2, আমি দিলাম একটা নাম, র্যান্ডম নাম দিলাম। আচ্ছা দেখেন এখানে কিন্তু ফটো আপলোড হয়েছে কিন্তু শেল আপলোড হয় নাই। তার মানে আপনার খুঁজে দেখতে হবে যে কোথায় ফটো আর শেল আপলোড হয়। ওরা যদি না ধরতে পারে, আমি আমার ছবিটা ডিলিট করে দিলাম। আচ্ছা ডান। আমি আবার এখানে অ্যাডে যে হোম স্লাইডার পেজে যাই, দেখেন এখানে ওদের 3-4টা ছবি আছে। দেখি এখানে আমি একটু ট্রাই করে দেখি। অ্যাড হোম স্লাইড ব্রাউজার, এখান থেকে আমি দেখি যে ডেস্কটপে যে দেখি এই যে আমার ছবিটা আপলোড হয় কিনা। সেভ,
হ্যাঁ, অ্যাডেড সাকসেসফুলি, দেখেন এখানে আমার ছবিটা শো করতেছে, তার মানে এখানে একটা আপলোড ভার্নাবিলিটি আছে। তো আপলোড ভার্নাবিলিটি যখনই দেখতে পাবেন তখনই আপনি আপনার শেলটা চেষ্টা করবেন যে শেলটা আপনি কিভাবে এখন এখান থেকে শেলটা আপনি কিভাবে আপলোড করবেন। আপলোড শেল, শেল শেল অনেক আছে, আমি আপনাদেরকে পূর্ণাঙ্গ শেল দিয়ে দিব, তারপর আপনারা সেখান থেকে প্র্যাকটিস করতে পারবেন, কোনো সমস্যা নেই। সেভ দেন, দেখেন অ্যাডেড সাকসেসফুলি, তার মানে এখন এই লোক যদি হাজারো পাসওয়ার্ড চেঞ্জ করে এই অ্যাডমিন আমাকে দিয়ে যেতে হবে, মানে এই অ্যাডমিন প্যানেলটা আমাকে দিয়ে দিতে হবে, ও হাজারো চেঞ্জ করলে আমার কোনো সমস্যা নাই। তো দেখেন এইখানে ছবি দেখে তো ছবি শো করতেছে, এখানে কি শো করছে না, তার মানে আপনি এখানে বুঝতে পারবেন যে এটা একটা আপডেট ভার্নাবিলিটি। তো আপনি যদি এখানে দেখতে চান যে আপনার এই শেলটা কোথায় আপলোড হয়েছে, তাহলে আপনি এখানে লিখবেন যেটা কোথায় আপলোড ফাইলে আপলোডস ইউ PLOADS আপলোডস স্ল্যাশ স্লাইডার, যেহেতু স্লাইড ফাইলে SLIDER স্লাইডার। এখন আপনি লেখেন যে আপনার আপলোড ফাইলের নাম up.php, দেখেন ও আপনাকে আপলোড ফাইলটা দিয়ে দিচ্ছে। এইখানে আপনি আপনার ডিফেন্স পেজটা আপলোড করে আপনি আপনার ফিঙ্গারপ্রিন্টটা রাখতে পারেন। তো আমার ডিফেন্স পেজটা আমি দেখি কোথায় আছে, এটা হলো আমার ডিফেন্স পেজ, মনে রাখতে হবে ডিফেন্স পেজের নামটা হলো, রিনেম করে কপি করে নিলাম, রিনেম করলাম, কপি করলাম, এটা আমি দেখাচ্ছি কেন। আচ্ছা, এখানে আমি আপলোড করে দিলাম। দেখেন এখন যদি আপনি দেখতে চান যে আপনার ফিঙ্গারপ্রিন্টটা কোথায় এখানে আছে, তাহলে আপনি upload.php-টা বাদ দিয়ে ইন্ডেক্স যেটা দিলেন সেটা যদি সার্চ দেন, দেখেন ওইখানে দেখাচ্ছে ইউ আর হ্যাকড বাই বাংলাদেশ, দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেখাচ্ছে। তো এভাবে আপনারা একটা আপলোড শেল আপলোডের মাধ্যমে আমি আপনাদেরকে শেল আপলোড করে দিব, আমি আপনাদেরকে সব কিছু দেখায় দিব আপনাদের যাদের দরকার। তো শেল আপলোডের মাধ্যমে কিভাবে ওয়েবসাইটটা নিয়ে যাবেন। তো এখন দেখেন, এখন আপনার এই ওয়েবসাইটে হোমে যাই, স্টুডেন্ট অ্যাসেসে যাই, ব্রাঞ্চে যাই, কোর্সে যাই। আচ্ছা, অ্যাডমিন কন্ট্রোল দিয়ে উমা ইনস্টিটিউটে গেলাম, এক্সিট বলতেছে, অ্যাডে যান, অ্যাড গ্যালারি ভিডিওতে যেয়ে দেখি। আচ্ছা, কামিং সুন মানে নতুন সাইট, ওরা কামিং সুন ভিডিও দিবে। আচ্ছা, এইখানে দেখেন এখন আপনি যদি, ওরা তো ইজিলি এভাবে সার্চ দিয়ে খুঁজে বের করে ফেলতে পারবে, বের করে ফেলে আপনাকে ফাইলটা, যেমন এখান থেকে আপনাকে অ্যাডে যে আপনি হোম স্লাইডারে যে আপনি এখান থেকে ইজিলি দুইটা ইয়েস দিয়ে দিব। আচ্ছা, আপনাকে আবার ডিলিট করে ইয়েস দিয়ে দিল। আচ্ছা, এই যে ডিলিট করে দিল, তার মানে হলো আপনি অলরেডি এইখানে মানে আপনি যখন ডিফেন্স পেজটা আসছিল তখন আপনার ছবিটা শো করেন, এই কারণে আপনি ছবিটা ইমগুরে যখন আপনি সেভ করবেন, ইমগুর থেকে আপনি লিঙ্কটা এখানে এসে যে ইমেজের এখানে ইমগুর থেকে আপনি লিঙ্কটা দিয়ে দিবেন, তাহলে আপনার লিঙ্কটা চেঞ্জ হয়ে যাবে, ছবিটা এখানে চলে আসবে। আচ্ছা, যাই হোক, এখানে দেখেন ডিলিট করে দেওয়া সক্ষম হয়েছে ওরা। তাহলে এখানে কি আর দেখতে পাচ্ছেন, এখানে আপনি আবারও যান আপনি দেখার জন্য যে স্লাইড আপলোডস UPLOAD আপলোডস স্ল্যাশ SLIDER স্লাইডার স্ল্যাশ up.php দিয়ে সার্চ দেন। দেখেন পেজ ডাজ নট এক্সিস্ট, তার মানে হলো এই পেজে ওরা এখন ডিলিট করে দিচ্ছে। আমি আর ইচ্ছা করলে যদি পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলে আমি নিতে পারবো না। এখন তারপরেও যদি আমি এটা নিতে চাই, তাহলে আমাদের কি করা লাগবে, অবশ্যই সেটার সিস্টেম আছে যে তুমি যাই করো কিছু করো বাবা, তোমার এই ওয়েবসাইটার আমাকে দিয়ে যেতে হবে। তো এই জন্য আপনাকে একটা সিস্টেম হলো, আপনাকে ব্যাকডোর স্ল্যাশ ব্যাকডোর শেল আপলোড করতে হবে। সেটার জন্য আমি পরবর্তীতে একটা কিভাবে আপনি ব্যাকডোর শেলটা আপলোড করবেন সেটার জন্য, সেটা একটা অ্যাডভান্স লেভেল, আজকে আমি একেবারে বিগিনার লেভেল থেকে দেখাচ্ছি যাতে করে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। তো আমি আমার পরবর্তী টিউটোরিয়ালে দেখাবো যে কিভাবে একেবারে কমপ্লিট শেল আপনি আপলোড করবেন, আপনাকে যাতে খুঁজে না পায়। আপনাকে একটা আইডিয়া দিয়ে রাখি, ধরেন এই ভিজুয়াল স্টুডিওতে গেলেন, আপনি এখানে অনেক নিচে নামলেন, ধরেন 500 পেজ নিচে, ধরেন 500 পেজ নিচে নামলেন, নিচে নামার পরে ধরেন এই ডিপটুকু আপনি নিলেন, এটা মনে করেন আপনার
আপলোড শেল, হ্যাঁ এই যে এতটুকু আপনার আপলোড শেল মনে করেন, তো এতটুকু আপলোড শেল। এখন আপনি যখন এই শেলটা আপলোড করতেছেন দেখেন উপর থেকে ওরা দেখতে পাচ্ছে কিন্তু নিচ থেকে দেখতে পাচ্ছে কেউ কি 500 মানে ঘুরে স্ক্রল করতে করতে 500 1000 পেজ নিচে যাবে? এরকম ধৈর্য কি কারো আছে? কিংবা ওরা কি জানবে? ধরেন জানলো যে কোথায় গেল, ধরেন জানলো যে আপনি এখান থেকে হোমে যান, স্টুডেন্ট এসএসে যে ভিউ স্টুডেন্ট রেজিস্ট্রেশনে গেলে আপনি দেখতে পাবেন 1000 পেজ নিচে গেলে দেখতে পাবেন যে না আপলোডটা করা হয়েছে, তখন আপনি ডিলিট করবেন। কিন্তু আপনি যদি না জানেন যে আপনি কোথায় আপনি এটা দেখেন এখানে পেজ শো করতেছে 10টা, তার মানে এখানে কত নিচে অলরেডি আছে, কত স্টুডেন্ট আছে ওনাদের। তো এখানে যদি আমি 1000 অথবা 2000-এর নিচে আপলোড শেলটা আপলোড করে দিয়ে রাখি, আর যদি আমি এখানে ওরা যদি না জানে যে স্টুডেন্ট অ্যাসেস এর ভিতরে আছে, ব্রাঞ্চ অ্যাসেস এর ভিতরে আছে, কোর্সের ভিতরে আছে, যদি না জানে তাহলে কি কোনো প্রোগ্রামার এটা খুঁজে বের করার ধৈর্য পাবে? আপনি বলেন আপনার কি ধৈর্য থাকবে? ধৈর্য থাকবে না। তো এই জন্যই আমি পরবর্তী টিউটোরিয়ালে দেখাবো যে কিভাবে আপনি ব্যাকডোর শেল আপলোড করে আপনি ওয়েবসাইটটা নিজের কাছে রেখে দিতে পারেন। আমি জাস্ট একটু আইডিয়া দিলাম যে আপনি অনেক নিচে যেয়ে এটাকে আপলোড করলে তখন ওরা খুঁজে পাবে না। ধরেন একটা দুইটা তিনটা চারটা এরকম 20টা 30টা টেবিলের ভিতরে এত 1000 2000 এমনিতেই ধরেন এখানে রেজিস্ট্রেশন, অনলাইন রেজিস্ট্রেশন, দ্য ভিউ লিস্ট অফ টপার স্টুডেন্ট, আপনি এখানে গেলেন দেখেন টপার স্টুডেন্ট ওনাদের কে কে আছে। এমনিতেই পেজ আছে 25টা পেজে প্রতিটায় আছে 10টা, এমনিই 250টা। এগুলি ছাড়াও যদি আমি আর 1000 পেজের নিচে নামি, ওই ওই যে এইখানে যে ওয়ার্ডপ্রেসের যিনি অ্যাডমিন উনি কি এগুলি খুঁজে বের করে ডিলিট করা সম্ভব? তাও দেখেন ও লেভেলের ওনারা বলে মেরিট লিস্টের স্টুডেন্ট, আর এটা বলে এত দামি একটা ইনস্টিটিউট। কল্পনা করা যায় ওটা ইনস্টিটিউটে কত ভার্নাবিলিটি একেবারেই, মানে সাইট সিকিউরিটি একেবারেই নাই। যাই হোক এটা ওনাদের ব্যাপার। আমি আসলে দেখলাম কে কে ও লেভেলে আছে, দেখি সিসিসি কোর্স অফ কম্পিউটার, ওরা কম্পিউটার কনসেপ্টের স্টুডেন্ট আছে কিন্তু এই ভার্নাবিলিটি সম্পর্কে আইডিয়া নাই। আসলে আমাদেরকে পড়ানো হয় না, আমাদের উচিত কি জানেন, চীনের মতো ধরেন আপনার 10 অথবা আপনি 6 পর্যন্ত পড়ছেন, আপনি অক্ষরজ্ঞান সম্পর্কে আইডিয়া হয়েছে, যা আপনার আর কিছু দরকার নাই। এখন আপনি কম্পিউটার সায়েন্সে আপনার দেখা দরকার যে আপনি কোনটার আগ্রহী, কম্পিউটার সায়েন্স আগ্রহী কম্পিউটারে সব কিছু শিখেন। আপনি যদি মনে হয় আপনি মেকানিক হবেন, বাংলাদেশের মতো 30 বছর পড়াশোনা শেষ করে আসলে পড়ার কোনো মানে হয় না। তো আমিও চাই বাংলাদেশে এই পড়াশোনাটা আস্তে আস্তে চেঞ্জ হোক, কিন্তু এটা হবে না কখনো মনে হয়। আর আমাদের এত বুদ্ধিমান রাজনীতিবিদরা কখনো এটা হইতে দিবে না, হইতে না দিলে কি হবে, আমাদের এত টিউশন, বাণিজ্য, এত স্কুল কলেজ সব বন্ধ হয়ে যাবে। জিনিসটা কখনোই হওয়ার পসিবিলিটি নাই। কিন্তু আমি খুব করে চাই যে আমি 5-6 পর্যন্ত আমারও সন্তানরা পড়াশোনা করছে, ওর অক্ষর জ্ঞান হয়েছে, ওরা জানছে, এখন ওর ইচ্ছা ও ক্রিকেট খেলবে, ওকে ক্রিকেটই খেলাবো। এখন ওর ইচ্ছা যে ও কাঠ দিয়ে বিভিন্ন ধরনের পেইন্ট করবে কিংবা কাঠ দিয়ে বিভিন্ন ধরনের আসবাবপত্র বানাবে, ওইটাই করুক। কিন্তু 30 বছর নষ্ট করার কোনো মানে হয় না। দেখেন আমাদের আমাদের সাথে অনেক স্টুডেন্ট, আমাদের অনেক ব্যাচমেট ছিল যারা পড়াশোনা করে এখন ধরেন পড়াশোনা করছে এক সাবজেক্টে, এখন চাকরি করতেছে আরেক সাবজেক্ট, আবার অনেকে চাকরিও পাচ্ছে না। 30 বছর পার করার পর যদি চাকরি না পায় সেই ছেলেটা তো অবশ্যই চলে যাবে একটু ডিপ্রেশনে। তো এই জন্য আমার বলা যে এভাবে যদি চেঞ্জ হয়। যাই হোক মেইন টপিকে চলে আসি। তো এইভাবে খুঁজে বের করাটা একটা অ্যাডমিনের পক্ষে অথবা একটা ওয়েবসাইটের যিনি এটা ওয়েবসাইটে তৈরি করছেন ওনার পক্ষে বের করা সম্ভব না। ঠিক আছে? তো এই জন্য আমি কমপ্লিট শেল আপলোড করে আমি দেখিয়ে দেবো আমার সামনের টিউটোরিয়ালে কিভাবে আপনি ব্যাকডোরের মাধ্যমে আপনি একটা ডিফেন্স পেজ অথবা আপনি ফিঙ্গার ফুটপ্রিন্ট আপনি এই রেখে দিতে পারেন। ঠিক আছে? এই ডিফেন্স পেজগুলি কখন হয়, যখন ধরেন ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, মায়ানমার এরকম ওয়ার হলো, তখন আপনি 100টা ওয়েবসাইট হ্যাক করে ওদের দেখায় দিলেন যে না আমি 100টা ওয়েবসাইট হ্যাক করছি। ওরা যখনই দেখবে ওয়েবসাইট হ্যাক 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 তখন মাথা নষ্ট হয়ে যাবে। এরকম যখন ধরেন আমরা 50 জন হ্যাকার মিলা 100টা ওয়েবসাইট হ্যাক করি, তাহলে 50 ইন্টু 100 5000 ওয়েবসাইট, তো ওরা অস্থির হয়ে যাবে। তো এই জন্য আমাদের নিজেদের সুরক্ষা জানতে হবে এবং আমাদের সাইবার সিকিউরিটি সম্পর্কে আইডিয়া রাখতে হবে যে আমরা কিভাবে পরবর্তীতে সাইবার সিকিউরিটি সাইবার স্পেশালিস্ট হতে পারি এবং ফাইবার বলেন, আপওয়ার্ক বলেন এবং নর্মাল মার্কেট বলেন এবং লিঙ্কডইন এর মাধ্যমে আমরা ইনকাম করতে পারি। এরকম অনেক বিশ্ববিদ্যালয়গুলিতে আছে যেগুলিতে আপনাকে
এটা কি বলে যে স্কলারশিপ দিয়ে নিয়ে যাবে এটার উপর মাস্টার্স করার জন্য, এটার উপর পড়াশোনা করার জন্য যদি আপনি খুব অ্যাডভান্স লেভেলের হয়ে থাকেন, খুব ভালো হয়ে থাকেন। ঠিক আছে, তো আমার কথা হলো এতটুকুই যে আজকে টপিকটা ছিল একদম বিগিনিং লেভেলের, যে আপনি নো রিডাইরেক্টরির ভিতরে ইউজ করে কিভাবে শেল আপলোড করে আপনার ফিঙ্গারপ্রিন্টটা রেখে দিতে পারেন একটা ওয়েবসাইটে, যে আপনার কখনোই আর খুঁজে পাবে না, ওই ওয়েবসাইটটা আপনারই থাকবে। যতই পাসওয়ার্ড চেঞ্জ করুক, যত কিছু করুক, ওই ওয়েবসাইটটা আপনারই থাকবে। এখন ফুল আপলোড শেল করে ব্যাকডোরের মাধ্যমে কিভাবে এটা করা যায় সেটা নিয়ে ইনশাল্লাহ পরবর্তীতে টিউটোরিয়াল থাকবে। আজকে এ পর্যন্তই। আশা করি আমি যতটুকু বোঝাতে পারছি আপনারা বুঝতে পারছেন। আর আপনাদের যদি আপলোড শেল লাগে এবং অবশ্যই যদি নর্মাল এটা আপনাদের প্রয়োজন হয়, তাহলে আমাকে বলবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই আমি আপনাকে এটা প্রোভাইড করার ট্রাই করব। আজকে এ পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।